বসিয়ে দাও বসিয়ে দাও, বাপি যতক্ষণ আসে বসিয়ে দাও। দাঁড়াতে ভালো আসছে। তুমি যাবে, তুমি বেরু যাবে? হ্যাঁ ও বেরু যাবে। যা যা ওইটা নেই, নোংরা। সামনের বছর কি আর 2 মাস যেতে দাও। টাটা করে দাও। চলো। গুড আফটারনুন, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। পাপা এসে গেছে, এই যে দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে। বাপি হাতে করে যাই নিয়ে আসুক, এখন একটা মানে সিস্টেম হয়ে গেছে, যখনই হাতে করে কিছু নিয়ে আসে সবার আগে সোনাইয়ের সামনে আনলেই সোনাই সেটা নিয়ে নেয়। ও দাদুর কষ্ট বোঝে। পড়ে যাবে বাবা, পড়ে যাবে। ইয়েতে লাইন দিয়েছে ইন্ডিয়ানে, মানে বিকাল প্রচুর প্রচুর হয়ে যাবে। যাই হোক আমাদের কাজ মিটেছে তো। 2খানা জুতো এসছে মাম্মা, 2খানা। চল চলো 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 তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। 2টো জুতো বড় আমরা, 2খানা। হ্যাঁ মিষ্টি নিয়ে চলো ঘরে, ঠামুদের দাও। নাও পাবি না তো, বাটা খুঁজছিলাম নেই মাম্মা বাক্সগুলো দেখো না, ওর জিনিসও সুন্দর। এ মাম্মা দেখলে যা খুঁজছি তাই পাচ্ছি, একসাথে পছন্দ। বাটা একটু বড় হোক, বাটায় সুন্দর সুন্দর জিনিস আছে। বাটা একদম সাইজ, এই দেখো ঠিকঠাক। একদম। জুতো দেখে আনন্দের জায়গায় আমরা কেঁদে কেটে অস্থির। মানে জুতোতে যেই প্যাকু আওয়াজটা হচ্ছে, ও তো 6টা লাফ মারছে জানে না, ভয়ে চোটে জড়িয়ে ধরছে। আর শেষমেশ দেখো কেঁদে কেটে একাকার। ঠিক আছে ঠিক আছে, না 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 বাবা, কান্না মোটা থামছিলই না। জুতোটা যতক্ষণ চোখের সামনে দেখলো, এখন সরিয়ে দেওয়ার পরে ঠিক আছে। তবে আমাদের দুটোই পছন্দ হয়েছে। যেটা প্যাপু এখন আওয়াজ ছাড়া নিতে হবে, কারণ প্যাপু আওয়াজ হলো হাঁটা তো অনেক দূরের কথা, ওর ধারে পাশেও যাবে না। তো ওই জন্য এখন আমরা ওটা ছাড়া ওই সেম জুতোই নিয়ে আসবো। দেখাচ্ছি আমি জুতোটা তোমাদের, একটা তো দেখলে আর একটা দেখাচ্ছি। ওই পরেরটা আমাদের বেশি পছন্দ হয়েছে। এটা ভালো, একটু হাততালি দিয়ে দাও। এই সেটটা তো তোমরা দেখলেই, ওকে পড়াচ্ছিলাম, ও যা ভয় পেয়ে গেছে ভয়ের চোটে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, আমি দেখিনি একটু। ভয়ের চোটে আমি দুটোই ঢুকিয়ে রেখেছি বাবা, দরকার নেই, ভয়টা একটু কাটুক আগে। এই একটা থেকেও আমাদের এই জুতোটা বেশি পছন্দ হয়েছে। এই জুতোটা দেখতে বেশি সুন্দর না, পুরো পাটাও ঢাকা থাকবে, দেখো শোনো, সুন্দর না? কিন্তু এটা তো আওয়াজেই সে ভয় পেয়ে যাচ্ছে। দেখা যাক, যদি আওয়াজে খুব ভয় পায় তাহলে আওয়াজ ছাড়া সেম এই জুতোটাই আনা হবে। তা কালোর মধ্যে ওটাই নেবে, কালোগুলো দেখতে সুন্দরও লাগে। তোমাকে দেবো না, দেবো না, তোমাকে দেবো না। এই জুতো হবে না গো, আওয়াজ ছাড়াই আনতে হবে। দিদি এসেছিল সকালে, তুমি তো দেখোনি, এসে বসে ঠসে গেছে। বনুকে খোঁজেনি আজকে? বুনু বলছি, বুনু ঘুমায়। ওই বুনুর আবার ঘুম পেয়ে গেছে, বসে ঠসে চলে গেছে। আর বলছে আমি জিলেপি খুব ভালোবাসি, লুচি খুব ভালোবাসি, মানে যেগুলো ঘরে নেই সেগুলো খুব ভালোবাসি। আর কি খেতে চেয়েছে? উচ্ছে। উচ্ছে আছে তোমাদের? আমি না, উচ্ছে তো নেই, তবে দাদানকে আনতে বলছি, দাঁড়াও। উচ্ছে খাবে, চিন্তা করতে পারছো? আমি টুবলিকে আর সোনাইকে একেবারে একই দেখি সবকিছু। ও কাঁচা আলু খাবে, ও কাঁচা চাল খাবে, মানে বুঝতে পারছো বন্যার দিদির কত মিল। একজন কাঁচা আলু খাবে আর একজন কাঁচা চাল খাবে, আর আমরা গরম জল, একটুখানি উষ্ণ গরম জল ওদের খাইয়ে দিলে একদম ভেতরেই হয়ে যাবে আলু সিদ্ধ আর একজনের ভাত, ব্যাস। আর কোনো চাপ আছে এদের জন্য? আর আলাদা করে কষ্ট করে রান্না করতে হয় না। এটা কি করছো মা? ওই যে বড়া। কিসের? হিঞ্চে। হিঞ্চে শাকের বড়া। হেলাঞ্চাটা শুনেছি কিন্তু হিঞ্চেটা শুনিনি। মানে আমাদের ওইখানে হিঞ্চে বলে না কেউ, হেলাঞ্চাই বলে মনে হয়। হ্যাঁ সেই বসিরহাটে গিয়ে দেখো, বসিরহাট মোটেই গ্রাম নয়, এখানে বলে হিঞ্চে। তাহলে আমরা তো হেলাঞ্চা। 5 রকম সবজি দিয়ে, মানে 5 মিশালি তরকারি আর কি। রয়েছে ডাল, আর এখানে রয়েছে ভোলা মাছ দিয়ে, ধনে পাতা দিয়ে একদম ঝাল ঝাল করা। আর এইগুলোর মধ্যে কি? এগুলোর মধ্যে একটা বেগুন ভাজা রয়েছে, একটু ওই পোহানো সবজিটা রয়েছে, এই সকালের সব।
এখন এই তো এই বড়াটা করবো, তুমি ভাতটা বাড়ো, গরম গরম ভেজে আমি দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি বড় ভাজতে লাগো, আমি ওদের খেতে দিয়ে দিই। থালা থালা ধুয়ে ভাত বাড়ার মধ্যে হয়ে যাবে না। আজকে বাবাতে পেয়েছে, মা বললে মাও বলতে চাইছে না, শুধু বাবা বাবা বাবা। ওটা তুমি যতই পড়ো ভয় কাটছে না সহজে। আতঙ্ক হয়ে গেছে ওই আওয়াজটাতে। ওই দেখো না, ওই দেখো না, ওরে বাবারে, থাক থাক, ভয় পাচ্ছি যখন, থাক, আওয়াজ ছাড়া আনবো, আওয়াজ ছাড়া আনবো, ঠিক আছে। মামা ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, থাক 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 থাক, দেয়নি দেয়নি দেয়নি, দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি দিই, সবাইকে খেতে দিয়ে দিই, তুমি বসো দাদানের কাছে। একটু সবজির মধ্যে গাজরটাই সব থেকে বেশি অপছন্দ করে, তো ওই জন্য আজকে ভাবলাম একটু গাজরের হালুয়াটা বানিয়ে দেখি ও সেটা পছন্দ করে কিনা, এইভাবে যদি গাজরটা খাওয়ানো যায়। একটু ভেজে নিয়ে ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু সুজি। সুজিটা থাকলে না ও ফ্লেভারটা মানে মিক্সড হয়ে যাবে, তখন আর ও পুরোটা গাজর সেটা বুঝতে পারবে না। তো হালকা একটু ভেজে নেব, আর সুজিটা খুব ভালো খায়। শান্তি, বাবারে বাবা, ধরতে পারছে না, তাই জন্য কিছু ভালো লাগছে না আমাদের। এরকম করলে হয়? হাত পা বেঁধে দিয়েছো একেবারে। সোনাই ঘুম থেকে উঠে গেছে, আর লম্বা একটা ঘুম দিয়েছে আজকে অনেক দিন পরে। এত লম্বা ঘুম সচরাচর দেয় না, তাই না বলো? আজ রাতে আবার কটায় দেবে কে জানে। তো যাই হোক, এখনো বিছানা টিছানা ঠিক করা হয়নি, ও ঘুম থেকে সবে উঠলো। আর তার সাথে সাথে আজকে, আচ্ছা বলে নাও, টাটা, আবার একটা হাই বলে দাও তো, টাটা টাটা, হাই বলে দাও তো। দেখেছো? হাই। মিমি পিপিদের হাম্পুতি দাও তো। বললাম পাপা বলতে পারি, মাম্মা বলতে পারি, সব বলতে পারি আমরা। তবে এর মধ্যে আমাদের একটা বিশেষ ঘটনাও ঘটে গেছে। আজকে না চাইতেই আবার মশাও ছুটেছে, মানে না চাইতেই মশা ছোটেনি, ব্যাপারটা হয়েছে না চাইতেই আমরা সুন্দর সারপ্রাইজ গিফট পেয়ে গেছি, যেটা মানে আমাদের কোনো ধারণাই ছিল না। তোমরা সারপ্রাইজ শুনে তো বুঝেই যাচ্ছ, মানে কোনো আইডিয়া ছিল না আজকে যে এরকম সুন্দর আমরা গিফট পাবো, তাও গোল্ড গিফট বলে কথা। আর একসাথে মামনি আর আমি দুজনে পেয়েছি। তো মামনি তার সাথে সাথে একটা অ্যানিভার্সারি গিফটও পেয়েছে। অ্যানিভার্সারি গিফটটা মামনি আগে দেখাও, চাদরের উপরে তোলো, তার আগে দেখাও অ্যানিভার্সারি গিফটটা। এই যে মামনির নিউ চেন, তার সাথে এই যে লকেট, এই দেখো লকেটটা এত মিষ্টি দেখতে। এখানে রয়েছে, হ্যাঁ দাদা, এখানে দেখো, এখানে 3টে লাভ রয়েছে, একটা লাভ বাপি, একটা লাভ মামনি, আর তার মাঝখানে যে ছোট্ট লাভটা সেটা কে? সেটা আমাদের সোনা। এটা দেখার পর থেকেই আমার মানে মাথার মধ্যে এটাই এসে, 3টে লাভ মানে মামনি, বাপি আর সোনাই। তো এইটা মামনি সারা জীবন মনে থাকে। আর তাছাড়া এটা তো মামনি ছিল অ্যানিভার্সারি গিফট। আর এছাড়াও চেনটার ডিজাইনটাও একটু দেখিয়ে দিই, চেনটাও ভীষণ সুন্দর। এই দেখো, এই যে এইরকম টাইপের চেনটা, এই যে বসে থাকলে বেশ চওড়ার মধ্যে সুন্দর লাগে দেখতে। আর আমরা দুজনে পেয়েছি একটা স্পেশাল গোল্ড গিফট, যেটা মামনি ফার্স্ট এইরকম করো, এই যে আমাদের এখনো হাতে ট্যাগটা রয়েই গেছে, এখন আমরা খুলিনি। তো এই দেখো, এই যে এরকম হাতটা আগে দেখিয়ে নাও, এই যে আমাদের নতুন পলার আংটি ডিজাইনটা তোমাদেরকে ক্লোজলি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমাদের নতুন পলার আংটির ডিজাইন। মামনির ডিজাইনটা আর আমার ডিজাইনটা অলমোস্ট সেম। এই যে এই ডিজাইনটা আগে দেখে নাও, এই দেখো
কি মিষ্টি না দেখতে। এটাও মামুনিকে আমি চুজ করে দিয়েছি। কটার থেকে এটা একদম আলাদা ছিল ডিজাইনটা, প্রচুর অপশন ছিল, তার মধ্যে এটাই আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এই দেখো, আর এইটা এই যে মাঝখানে ফুল, দুপাশে দুটো পাতা, আর তার সাথে এরকম পাশ দিয়ে এরকম গোল করে ঘেরানো, যেটা মামুনির এই যে মাঝখান থেকে গোল করে ঘেরানো ঠিক সেই রকমই আমার পাশ থেকে গোল করে ঘেরানো। পুরো দেখে মনে হচ্ছে কিনা বলবে যে এটা মা আর এটা মি, আংটিতেও যেমন হাতেও তেমন। আর এই বাচ্চাটা কোথা দিয়ে এলো? পাত্তা পাতা পিত্তা পিত্তা। বলে দাও তুমি কোথা থেকে এলে আমাদের মাঝখানে? বলছিল সোনাইয়ের জন্য নাকি পলার আংটি ছিল ওখানে, মানে সোনাইয়ের হাতের মাপে। আমি ভাবি কত ছোট ছোট মাপও মার্কেটে থাকে। তো যাই হোক, সোনাইয়ের তো এখন পরানো যাবেই না, ওর নর্মাল আংটিগুলোইও পরতে পারছে না। একটু বড় হোক, যখন ও আংটি পরার মতন বয়সে যাবে, যখন ও নিজেরটা নিজের সেফটি রাখতে পারবে, তখন ওর জন্য আনা হবে। কোনটা মাম্মার আর কোনটা ঠামের বলো? জানো তো, মামুনিরটা তো আমি চুজ করে দিয়েছি, কিন্তু আমারটা কে চুজ করেছে? আমারটা সোনাই চুজ করেছে। আমি দুটোর মধ্যে বুঝতে পারছিলাম না কোনটা নেব কোনটা নেব, অপশান এত ছিল আসলে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তো সোনাইয়ের সামনে দুটো ধরেছি, সোনাই এটা চুজ করেছে, আর আমারও মন থেকে এটাই বেশি পছন্দের ছিল। তো সোনাইয়ের আর আমার পছন্দ কতটা মানে একই, ও বোঝে মাম্মার মনের কথা কোনটা, সেটাও সোনাই বোঝে। আচ্ছা, কোনটা ঠামের কোনটা মাম্মার দিয়ে দাও, আমাকে দাও একটা, আমাকে দাও একটা, ঠামকে দাও। তোমারটাই দিয়েছে তোমাকে? দাও আমাকে, দাও একটা, আমাকে দাও। দিয়ে দাও, মাম্মাকে দিয়ে দাও। ওটা ঠাম্মুর। কি সমস্যা, দুটোই আঙুলে ঢুকে গেছে, ঢেকে যাচ্ছে। খুশি, দুর্দান্ত খুশি, মানে একটা ধামাকার সাথে আর একটা ধামাকা ফ্রি। মামুনির অ্যানিভার্সারি গিফটটা তো দেখে আমাদের সত্যি ভীষণ আনন্দ হচ্ছিলই, তার সাথে সাথে যখন আবার এই গিফটটা পেয়ে গেছে, আর আমি তো কোনো কথাই ছিল না আজকে, আর পলার আংটি মামুনিরও কথা ছিল না, তো দুজনের হঠাৎ করে এই গিফটটা খুব পছন্দ হয়েছে আমাদের। এরকম মাঝে সাঝে সারপ্রাইজ গিফট আরো দিই। উনি আজকের মতন একটা বিশাল কাজ পেয়ে গেছেন, একবার করে নিজের হাতে তোলা, একবার করে ঠাম্মুর হাতে দেওয়া, ভালো ডিউটি। মুখের দিক তাকিয়ে থাকে। একটু কি কড়া করে বকবো? চোখে জল এসে গেছে, দেখো মা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, চলো তো আমরা একটু। কি করেছে সেটা বলো। ওগুলো গলায় বেঁধে যাবে তো সোনা, ওই জন্য বারণ করছে সুমনকে না আনতে হবে না এখন। দেখো, ওকে দিই না, ওর ভয়ের জন্য ও এটা নিয়ে খেলতে খেলতে দিব্য একটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। যেই বের করে নিয়েছি, বলছি কড়া করে বকবো, ব্যাস হয়ে গেছে, চোখ ছলছল ছলছল করছে। কাজ হয়ে গেছে। দেখো দাদান কি নিয়ে এসছে, মামাম দেখো দেখো দাদান কি নিয়ে এসছে। ও মা, এই কালারটাও তো মিষ্টি হয় না মাম্মা, এটা একদম প্যাপু হবে না, এটা শূন্য, এটা শূন্য জুতো। তুমি বকবা তো, এটা পরে হাঁটতে যাবো আমরা। ওই ভয়টা রয়েছে তো, নেই 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 এটা নেই নেই, এটা কোনো আওয়াজ নেই নেই। নাও তুমি নাও, ঠিক আছে, ওইটা ভুলতে একটু সময় লাগবে। দাদু আর নাতনি দেখো ব্যস্ত হাঁটি হাঁটি পাপা করতে, জুতোটা একটু বড় হয়েছে।